দেখো জেই মেন্সে 2024 সালে এসেছিলো যে এই যে রিয়াকশানগুলো দিয়ে বলেছিল যে পি মনে করো কিউ এটা আর এটা দিয়ে কি বলেছিল কোথায় আমরা বেঞ্জালডিহাইডটা পাবো, ওই তিনটের মধ্যে কোথায় বেঞ্জালডিহাইড আমি তৈরি করতে পারবো, কোথায় কোথায় রিয়াকশানটা একটু জানতে হবে। এটা হচ্ছে আমাদের দেখো CrO3 এই কনসেন্ট্রেশন H2SO4 এইটাকে কি বলে বলো তো, এটাকে বলা হয় জোনস রিয়েজেন্ট। জোনস রিয়েজেন্টের কাজটা আমি বলে দিচ্ছি। বেনজিন রিংয়ের সাথে যদি একটাও কার্বন যুক্ত থাকে, কি বললাম, বেনজিন রিংয়ের সাথে যদি একটাও কার্বন যুক্ত থাকে, বেনজিন রিংয়ের সাথে যদি ডিরেক্ট কার্বন যুক্ত থাকে সেই কার্বনটাকে অ্যাসিডে পরিণত করে। এটা হচ্ছে মেন ফান্ডামেন্টাল জোনসের রিয়েজেন্ট। মানে জোনস রিয়েজেন্টসের কী ক্ষেত্রে কাজে লাগে, এটা অক্সিডাইজিং এজেন্ট, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। জোনস রিয়েজেন্ট অ্যাসিড হয়ে যাবে, ঠিক আছে। এইটা দেখো, এইটা বলেছে কোথায় কোথায় বেঞ্জালডিহাইড, তাহলে এটাতে বেঞ্জালডিহাইড আমি পেলাম না এখন পর্যন্ত। তাহলে কিউ প্রোডাক্ট আমাদের কী হবে, এইটা হচ্ছে CrO3 CrO2 Cl2, এটা অ্যাসিটিক অ্যানাইডাইড দিয়েছে। আচ্ছা ঠিক আছে, অ্যাসিটিক অ্যানাইডাইড মানে এটাকে বলা হচ্ছে, লিখে নেবে একটু, মডিফাইড রিয়েজেন্ট। জেনারেল ইউজড হয়, এই সলভেন্টটা চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মডিফাইড রিয়েজেন্ট, জেনারেলি হয় ইটার রিয়াকশানে, ইটার রিয়াকশান। তাহলে ইটারে যদি আমাদের এটা বড় হাতে দিয়ে দেওয়া হয় না, ইটার রিয়াকশানে যদি চেঞ্জ হয় হচ্ছে, তাহলে আমাদের কী হচ্ছে, একমাত্র এটাতে আমরা কী পাচ্ছি, বেঞ্জালডিহাইডটা পাবো, ঠিক আছে। এটা আমাদের কী হয়, সেই CrO2 Cl2 এটা ইন্টারমিডিয়েটের মাধ্যমে প্রসিড করে আমরা কি শেষ পর্যন্ত আমরা এই বেঞ্জালডিহাইড, অত ইন্টারমিডিয়েট দিবে না, দিলে তোমাকে বেঞ্জালডিহাইডটাই দিবে টার্গেটিং পয়েন্টটা। আর যদি পিএইচ সাথে ডিরেক্ট COOH3 থাকে, পিএইচের সাথে COOH3, এখানে NaBH4 আর PCC একসাথে যদি কোনো রিয়েজেন্টে যায় সেটা রিয়াকশান করবে না, এটা নো রিয়াকশান, এখানে কোনো রিয়াকশান হবে না।